হচ্ছে। তো ফ্রেন্ডরা এবার দীঘায় চলে আসলাম। আমরা দীঘায় চলে এসে হোটেলের যে ফর্মালিটিসগুলো থাকে সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। রুমের জন্য আমরা যে হোটেলটা উঠেছিলাম হোটেলটা হচ্ছে হোটেল আমার দীঘা, যেটা পার ডে তোমার 1400 করে পার নাইট। তো ফাইনালি কিছু টাকা অ্যাডভান্স করে দিলাম। এবার আমাদের রুমটা দেখাতে যাবে, রুমের ভেতরে কেমন সেটা তোমাদের রুমের ভেতরে গিয়ে দেখাতে পারবো। তো ফাইনালি আমরা চলে আসলাম রুমের ভেতর। দেখো আবার রুমের ভেতরটা, এটা টয়লেট বাথরুম সব অ্যাটাচ করা, সব কিছু খুব সুন্দর। এটা হচ্ছে তোমার 5 স্টার হোটেল ছিল। তো হোটেলটাও খুব ভালো ছিল, হোটেলের ডিলাক্স রুম ছিল। তো আমরা দেখছি এবার খুব খিদেও পেয়ে গেছে, রাতে কি খাবো, যার জন্য মেনু কার্ডটা দেখছিলাম। এই হোটেলের মধ্যে সব কিছু ব্যবস্থা আছে। বাবাইরও খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের সবারই খুব হোটেলটা খুব পছন্দ হয়েছে। দেখো এই পিছন দিকটা হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর। দেখো তো বাবা একটু ঘুরে ঘুরে চারিদিকে সব কিছু দেখছে। এবার আমাদের একটু বাইরেও যাওয়ার দরকার ছিল সমুদ্রের পাড়ে। তো আমরা সব রেডি হয়ে যাবো আবার আস্তে আস্তে। তো আমরা মেনু কার্ডগুলো দেখে নিচ্ছিলাম যে কি খাওয়া যায় রাতে। তো একটু আমরা সমুদ্রের পাড়ের দিকে গেলাম। তো এদিকে দেখলাম ঝর্ণার মতো লাইটিং হচ্ছে, খুব সুন্দর, সবাই খুব আনন্দই পাচ্ছিল। তো বাবার তো খুব আনন্দ। তো সমুদ্রের পাড়ে গিয়ে দেখি তো ভালো ভালো সব দোকানপাট, সব কত সুন্দর দেখো দোকানপাট। সব থেকে বড় কথা এখানে কিছু কিছু জায়গায় হোটেল রেটগুলো খুবই কস্টলি। তোমরা যারা যাবে তোমরা সব খুব সাবধানে গিয়ে দেখে নিও। আর এদিকে দেখো কত দোকানপাট, ভ্যারাইটিস রকমের। দেখো সব চীনামাটি সব জিনিসপত্র। তো আমরা রাত হয়ে গেছিলো যার জন্য সমুদ্র নামিনি, সমুদ্রের পাড় দিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো এটা হচ্ছে রোলার আইসক্রিম, বাবাই খাবে বলে দাঁড়িয়েছিল। তো আমরা অপেক্ষা করছিলাম কখন বাবার হাতে রোলার আইসক্রিমটা দেবে। তো দেখো কীভাবে বানাচ্ছে, একটা রোলার ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমটা বানাচ্ছিল। তো ফার্স্ট টাইম বাবার খুবই এক্সপেরিমেন্টেশন হচ্ছিল যে বাবাই খাবে বলে আইসক্রিমটা, খুব একটা এক্সপেরিমেন্ট হচ্ছিল বাবার। তো দেখো বাবার ফাইনালি আইসক্রিমটা হাতে দিয়ে দিল। তো বাবাই খেতে খেতে এবার সমুদ্রের পাড় থেকে ঘুরে যাচ্ছে। তো দেখো আমরা যেতে যেতে আমাদেরই ছায়া, সেটা আমরা মোবাইলে একটু কপি করলাম। তো এখন সমুদ্র পাড়ে এসে দেখি ভ্যারাইটিস করে মাছ ভাজা। তো দীঘায় ঘুরতে এসেছে আর সমুদ্রের ভাজা মাছ, ফ্রাই মাছ এগুলো খাবো না তা কি কখনো হয়? তো আমরা চয়েস করতে থাকলাম কোন মাছটা খাবো। তো আমরা ভেটকি মাছ নিয়েছিলাম, সেটা আলাদাভাবে পিছনের দিকে ফ্রাই করছিল, তার জন্য দেখতে পান না। আর এখানে তন্দুরি পোড়া হচ্ছিলো আমাদের জন্য। তো তন্দুরি চিকেনটা দেখো কীভাবে পোড়াচ্ছিল এরা। তো তন্দুরি চিকেন আমরা নিয়ে নিলাম। তো অপেক্ষা করছি সেটা কখন দেবে, যেটা নিয়ে আমরা ঘরে চলে যাব। ঘরে নিয়ে চলে যাব। তো লাইটের ভিডিওটা করছিলাম বলে কাঁপছিল, দেখো স্ক্রিনটা কেমন হচ্ছিল। তো দেখো তো দেখো পুরো চিকেনটা তৈরি করছে কি সুন্দর ভাবে। তো এটাই আমাদের হোটেল। তো আমরা এবার হোটেলে ঢুকবো, হোটেল আমার দীঘাতে। দেখো হোটেলটা কত সুন্দর, যারাই দেখবে একবারে এক চয়েসে হোটেলটা পুরো পছন্দ হয়ে যাবে। তো হোটেলে অর্ডার করেছিলাম বিরিয়ানি, বিরিয়ানির মধ্যে আলু ছিল, ডিম ছিল। তো বসে গেলাম খেতে, যেটা রুম ডেলিভারি করে দিয়ে গেছিলো। দেখো কত সুন্দর ইয়ামি চিকেনটা তো খুব সুন্দর বয়েল হয়েছিল, দাম বিরিয়ানি।
তো পরের দিন সকালে চলে গেলাম আমরা মর্নিংয়ে দীঘার সমুদ্রে পড়ে। তো বাবার খুব ডাব খেতে ইচ্ছা হয়েছিল, তো বাবাই দেখো খুব ঠান্ডা যাতে না লাগে কানের মধ্যে ওটা লাগিয়ে ডাব খেতে বসে গেছিলো। আর আমরা সমুদ্রে পরে ঘুরছি আর সবাই খুব আনন্দ করছি। কি পেলো? দেখো 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 এবার একটা তাকাও, একটা তাকাও। তাকাও সবাই তাকাও। দাদা 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 ঘুরে থাকো একটু, এমনি ভিডিও করছি, পরে দিয়ে দেবো। তো এই ছিল দীঘার ভিডিও শর্টকাট। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।